নমস্কার বন্ধুরা, সবরী রকমারিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি একটি অপূর্ব অসাধারণ রেসিপি, যা খুব অল্প উপকরণ দিয়ে অল্প সময় খুব সহজেই আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারবেন। আর রেসিপিটি খেতেও অসাধারণ হয়। অনুরোধ রইল এই রেসিপিটি একবার যেন আপনারা বাড়িতে বানিয়ে দেখুন। আর রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক ও কমেন্ট করে আপনাদের মতামত জানাতে কিন্তু ভুলবেন না। তো চলুন বন্ধুরা, রেসিপিটি বানানোর পদ্ধতিটি শুরু করা যাক। আজকের রেসিপিটার প্রধান উপকরণ হলো সুজি। আমি এখানে হাফ বাটির মতো সুজি নিয়ে আরেকটি পাত্রের মধ্যে সুজিটাকে ঢেলে দিলাম। তার মধ্যে অ্যাড করলাম কিছুটা দুধ। দুধ দিয়ে সুজিটাকে আমি 30 মিনিটসের মতো ভিজিয়ে রেখে দেব। এতে করে সুজিটা অনেকটা ফুলে যাবে আর দুধটাও পুরো শুকিয়ে যাবে। এদিকে আমি নিয়েছি আর যে উপকরণগুলো সেগুলো দেখিয়ে দিলাম। চিনি নিয়েছি যতটা সুজি ততটারই মাপে, আর নিয়েছি কিছুটা ড্রাই ফ্রুটস, কিশমিশ আর কাজু নিয়েছি এখানে, আর নিয়েছি কিছুটা ঘি। এবার গ্যাসের ওভেনে কড়াইটা বসিয়ে দিয়ে এর মধ্যে অ্যাড করে দিলাম ঘি। ঘিটাকে গলে আসা পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে। আর দেখুন ঘিটা আস্তে আস্তে গলে গেছে। এর মধ্যে আমি ড্রাই ফ্রুটসগুলো অ্যাড করে দিলাম। ড্রাই ফ্রুটসগুলো অ্যাড করে হালকা হাতে নাড়াচাড়া করে ভেজে নেব। কিন্তু দেখবেন খুব বেশি ভেজে ফেলবেন না, তাহলে কিন্তু পুড়ে গিয়ে কালো হয়ে যেতে পারে আর তেতো হয়ে যাবে। তো আমার এগুলো ভাজা হয়ে গেলে আমি একটা পাত্রের মধ্যে তুলে রেখে দিচ্ছি। এইগুলোই কিন্তু আজকের রেসিপির মধ্যে আমি ব্যবহার করব। তো সম্পূর্ণ ড্রাই ফ্রুটসগুলো ভাজা হয়ে যেতে আমি পাত্রের মধ্যে তুলেও রেখেছি। আর যে ঘিটা পাত্রের মধ্যে রয়েছে ওইটা আমি কিন্তু ব্যবহার করব। ওর মধ্যে আমি দিয়ে দিলাম চিনিটাকে দিয়ে ভালো করে একটু ছড়িয়ে রেখে দেব। চিনিটাকে গলতে দেব আমি। চিনি দিয়ে ক্যারামেল করে নিতে হবে। চিনিটাকে বেশ আমি ভালো করে একটু ছড়িয়ে দিলাম। ঘিয়ের মধ্যে মিশে সুন্দর একটা কালার চলে আসবে। দেখুন আস্তে আস্তে গলতে আরম্ভ করেছিল, পুরো সম্পূর্ণ এবার গলে গেছে। একটু হালকা রং আসা পর্যন্ত আমি নাড়তে থাকবো। দেখুন আস্তে আস্তে লাল রংটা চলে এসেছে। এর মধ্যে আমি অ্যাড করে দেব 1 বাটি পরিমাণ দুধ। আর দুধ দিয়েই কিন্তু সঙ্গে সঙ্গে খুব ভালো করে নেড়ে নেড়ে দুধের সাথে ক্যারামেলটাকে মিশিয়ে দিতে হবে, তা নইলে কিন্তু নিচের দিকে ডালা পাকিয়ে যেতে পারে। দেখুন সমস্ত ক্যারামেলটাকে আমি দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এইবার যে সুজিটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেইটাকে দেখাই কি অবস্থা হয়েছে। দেখুন সুজিটা আর দুধটাকে পুরো টেনে নিয়ে ফুলে উঠেছে। এই সুজিটাকেই আমি দুধের মধ্যে অ্যাড করে দেব। সুজিটা কিন্তু আমি কাঁচা অবস্থায় ভাজিনি, এতে ভাজার কিন্তু কোনো প্রয়োজন লাগবে না। ভেজানো সুজিটাকে আমি দুধের মধ্যে অ্যাড করে দিলাম। খুব ভালোভাবে সমস্তটাকে ভালোভাবে এইভাবে ক্রমাগত নেড়ে যেতে হবে যতক্ষণ না দুধটা শুকিয়ে আসে আর সুজিটা ঘন হয়ে যায়। দেখুন আস্তে আস্তে সুজিটা কেমন ঘন হতে আরম্ভ করেছে। ক্রমাগত এইভাবে আমি নেড়ে যাব যতক্ষণ না একেবারে শুকিয়ে যায়। দেখুন আস্তে আস্তে শুকোতে আরম্ভ করে দিয়েছে, পুরো শুকিয়ে গেছে দুধটা আর এরকম মন্ডের আকার ক্রমশ ধারণ করছে। এই সময় আমি দিয়ে দেব সামান্য ছোট এলাচের গুঁড়ো আর ভেজে রাখা ড্রাই ফ্রুটসের অর্ধেকটা। সমস্ত ড্রাই ফ্রুটসটা কিন্তু আমি এখনই ব্যবহার করব না, আমার পরে এটা কাজে লাগবে। নাড়তে নাড়তে পুরো এর গাঢ় থেকে ছেড়ে আসবে যখন, তখন আরেকটু আমি ঘি এতে অ্যাড করে দেব, যাতে করে খুব কড়ার গায়ে না লেগে যায় আর সুগন্ধটা খুব সুন্দর হবে। তো বন্ধুরা এখন একদম কড়ার গা থেকে ছেড়ে এসেছে আর ঘি চপচপে ভাবটাও কিন্তু একেবারে নেই।
আমি গ্যাস অফ করে দিয়ে ওটাকে ঠান্ডা করতে দিয়েছি। এদিকে বাটির মধ্যে বাকি যে ড্রাই ফ্রুটসটা রেখেছিলাম ভাজা সেটা দিলাম, আর সুজিটাকে আস্তে আস্তে একটা বাটির মধ্যে আমি অ্যাড করে দেব, আর হাতা দিয়ে এইভাবে চেপে চেপে দিয়ে দেব। তো বন্ধুরা, আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক আর কমেন্ট করতে কিন্তু একেবারেই ভুলবেন না। আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল, আমার রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর এইটা আপনারা বাড়িতেও খেতে পারেন, আর ঠাকুরের সামনেই তো জন্মাষ্টমী আসছে, ঠাকুরের ভোগেও কিন্তু নিবেদন করতে পারেন। এটা ঠান্ডা হয়ে গেছে, দেখুন কত সুন্দর জুড়ো জুড়ো হয়ে গেছে। তো আজকে এই পর্যন্তই বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে। আজকের মতো বাই বাই।